দুনিয়ায় ভাইরাল মাটি চাপা দেওয়া বৃদ্ধ মুখ খুলেছেন। সেই বৃদ্ধ বলেছেন যে সে পাঁচবার বাথরুম করেছে বিছানার মধ্যে, এবং তার জন্য আমি একটা কমোড কিনে এনেছি। কারণ হচ্ছে যে সবসময় পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য, কারণ আমারও এখন বয়স হয়েছে, আমারও এখন শরীরটা ভালো না। কিন্তু সেই কমোডে সে কোনোভাবে যাবে না, সে বিছানার মধ্যেই করবে। আসলে উনিও নাকি অসুস্থ, তার নাকি পাকস্থলীতে সমস্যা হওয়ার কারণে অনেক বছর থেকে নাকি সে বাথরুমে করাটা সে বুঝতে পারে না, তার নাকি অনুভূতিটা কমে গেছে। সে যখন তার আসে তখন নাকি সে বলতে পারে না যে এখন তার আসছে, তখন নাকি সে বিছানার মধ্যে করে দেয়, এবং দীর্ঘ বছর যাবত এই স্বামী তাকে নাকি পরিষ্কার করে আসতেছে, সেবা যত্ন করে আসতেছে। তার ছেলে মেয়েরা নাকি ওইভাবে তার খোঁজ খবর নেয় না। এই বৃদ্ধা নাকি একবার অসুস্থ হয়েছিলেন, তখন নাকি বৃদ্ধ লোকটি তার ছেলের কাছে টাকা চেয়েছিলেন। ছেলে নাকি বলেছিল যে টাকা কি গাছে ধরে। তারপরে সে নাকি চানাচুর বিক্রি করে অনেক কষ্ট করে এই বৃদ্ধার চিকিৎসা করিয়েছেন, এবং সে তার বৃদ্ধার এই চোখের একবার সমস্যা হয়েছিল, সেই চোখের সমস্যার জন্য এই বৃদ্ধা বলছিল যে আমি আমার কিডনি বিক্রি করে হলেও আমি আমার বউর চিকিৎসা করব। আসলে তাকে এতটাই ভালোবাসেন, তবে কোনো কারণে সেদিন তার রাগটা বেশি উঠে গিয়েছিল। এখন সে নিজেই স্বীকার করতেছে যে আমার মাথা ঠিক ছিল না। আসলে মানসিক ভাবে নাকি এখন দুইজনই অসুস্থ হয়ে গেছেন, কারণ দুজনেরই বয়স হয়েছে। দেখবেন আপনারা ভিডিওর মধ্যে দুইজনেরই চামড়ায় ভাঁজ পড়ে গেছে, মোটামুটি 80 বছরের উপরে হবে দুজনেরই বয়স। আর এই লোকটা নাকি 2 দিন যাবত ভাত না খেয়েছিল, ঘরে কোনো চাল ছিল না। এমনিতে খিদা পেটে মানুষের রাগ উঠে যায়, তার মধ্যে যখন তার বউ 5বার যখন টয়লেট করেছে, সে যখন মানে বাইরে যে যাবে না, সে যখন বলতেছে যে এখানেই করবে, তখন হচ্ছে যে বৃদ্ধর আসলে রাগ উঠে গিয়েছে, এবং তারপরে সে এই কাজ করেছে, মানে তাকে একটু ভয় দেখানোর জন্য এরকম কাজ করেছে। এর মধ্যে করেছে কি, এই বৃদ্ধর যে নাতি আছে, সে হচ্ছে যে ভিউ এর আশায় এই ভিডিওটা করে নেট দুনিয়ায় ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে ভাইরাল, এবং অনেক সমালোচনা করছে সবাই। আসলে দেখুন, সব গল্পের পিছনেও যে একটা গল্প থাকে সেটা আসলে আমাদেরকে আগে জানতে হবে, তারপরে হচ্ছে সমালোচনা করতে হবে। এই যে বৃদ্ধকে দিয়ে সবাই এত সমালোচনা করলো, তার বিচার চাইলো, তার শাস্তি চাইলো, কিন্তু এখন যারা বৃদ্ধর কথা শুনছে, আসল কাহিনীটা জানছে, এখন কিন্তু আসলে ঘটনা পুরোই উল্টে গেছে। এবং সবাই কিন্তু তার ছেলে মেয়েকে দোষ দিচ্ছে, এবং বলতেছে যে এরকম ছেলে মেয়ে থাকতে এই বৃদ্ধর কেন এত কষ্ট করতে হচ্ছে। সত্যি, তার এক মেয়ে নাকি দেশের বাইরে থাকে, সেই মেয়ে নাকি কিছু টাকা পাঠায় মাসে 5,000 3,000, সেই টাকা দিয়ে নাকি আসলে ওনাদের সংসার কষ্ট কষ্টে পার হয়ে যায়। আর দেখুন, এত বয়স হচ্ছে, তাদেরকে রান্না করে দেওয়ার মতো মানুষ নাই। এই ছেলের বউরা কি করে, ছেলে যে আছে ছেলের বউরা কি করে, এই যে নাতিয়ে ভিডিও করছে তারা কি করে। একটা মানুষ, একটা বৃদ্ধ মানুষ এইভাবে করে বউর সেবা যত্ন করতেছে এত বছর থেকে, তার তো ক্লান্তি লাগতেই পারে। রোগীর সেবা করা আসলে এত সহজ না, বুঝছেন। 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 6 মাস পরে বোঝা যায় যে রোগীর সেবা করা কি পরিমাণ কষ্টের। ত্যক্ত বিরক্ত হয়ে যায় মানুষ। আর এই লোকটা তো বছরের পর বছর ধরে তাকে এভাবে করে সেবা যত্ন করে আসতেছে। তবে উনি ওনার নিজের ভুল বুঝতে পেরেছে, এবং ভুল স্বীকার করেছে, এবং সবার কাছে ক্ষমা চাচ্ছে যে আমি এটা ভুল করেছি, আমি এরকম ভুল আর জীবনেও করবো না। তবে যারা সমালোচনা করতেছেন, তারা এখন এই বৃদ্ধর কথা শুনে চোখে পানি ফেলতেছেন, যে আসলে উনি আসলে অনেক ভালো স্বামী, এমনটাই বলতেছেন। সত্যি তাই, এত বছর ধরে আসলে সেবা করে আসতেছে, আসলে উনি অনেক ভালো স্বামী, যেখানে ছেলে মেয়েরা তাকে দেখছে না, অন্য কেউ তাকে দেখার মতো নাই। খাবার দাবারও এই স্বামী দিচ্ছে, চিকিৎসা খরচ ওই স্বামী দিচ্ছে, কাপড় চোপড় এই স্বামী দিচ্ছে, আর এই বাথরুম টাথরুম এই স্বামী পরিষ্কার করে দিচ্ছে। সত্যি, আপনারা ওনাদের জন্য দোয়া করুন।